আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস ট্যুরপেডি। আজকে আমাদের চলছে রুংরাং কিস্তং অভিযানের শেষ পর্ব। তবে এই ট্যুরটা আমাদের শেষ হবে কক্সবাজারে গিয়ে, এরপরে আর একটি এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করব। আর আজকে আমরা এখন রুংরাং পাহাড় অভিযান শেষ করে আমরা এখন খ্যামচুং পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আমরা চলে আসলাম খ্যামচুং পাড়ায়। তো এখানে এসে আমাদের রাতে খাবারের জন্য একটি পাহাড়ি মোরগের ব্যবস্থা করে আমাদের মাসুম ভাই এখানকার কারবারি দাদার কাছ থেকে। তো এই মোরগ নিয়ে এখন ফটো সেশন চলছে। মুরগি পোজ দেয়নি ঠিক মতো। একই উঠছে নাইট মুডে দেব নাইট মুডে ধরবো না ছেড়ে দেন না কিন্তু আর একটা তেলে দিন এইদিকে ঠিক আছে যাইতে হইব কারণ যে আরে ভাই একটু শর্ট হইব। আরে বাংলা চলো বাইরে গেলে তো জব করে দেব এটা ফ্ল্যাশ মারা লাগবে না বসে দিলে ভালো হতো পরে দিন মনে হয় আবার হচ্ছে আসে না বেশি মনে কমে ওরে বইরে দিকে আমগল গিয়েছে বলি সত্য মেলোনি কি জিলাপি দিতে হলে ভালো হতো না জিলাপি মুড়ি মাসম কিনলাম দুইটা তিনটা লাগবে মুড়ি পেঁয়াজ পেঁয়াজ লাগবে পেঁয়াজ। এখন আমরা চলে আসলাম খ্যামচুং পাড়ায় একমাত্র দোকান, যে দোকানটি বড়ই অদ্ভুত, একদম ঘরের ভিতরে অন্যরকম একটি দোকান, যেটা আমার লাইফে এই ধরনের দোকান আমি আসলে কখনোই দেখিনি। তো এখানে আমরা আমাদের রান্না করার জন্য কিছু জিনিসপত্র নেওয়া দরকার, যেটা আমাদের শর্ট পড়েছে, সেটা আমরা এখান থেকে কিনতে আসছি। গরম পানি অনেক বড় এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে খ্যামচুং পাড়ার কারবারি, তার নাম হচ্ছে পাড়াও। তো পাড়াও দাদার সাথে কিছু খোশ গল্প হবে এবং এখানকার পাড়া সম্পর্কে কিছু কথাবার্তা হবে এবং একটা পাহাড়ি পাড়ায় রাত্রে যে আড্ডাটা হয় সেটাই হচ্ছে। তো আর কথা না বাড়ি সেখানকার কনভারসেশনে চলে যাই। 21 কিলো দোকানে আরে ন আছে আমি আপনজি মাইয়ার জামাই ওই জায়গায় 21 কিলো যে দোকান তো কত কালে আড়াই ইয়া বড়তি ওই বিয়া শাদী সব পাহাড়ি হইছে না কালকা যে বারে রইছি এইটা হের বড় মাইয়া পাহাড়ি। আমি একটা পাহাড়ির বিয়া পড়াইছিলাম, আল্লাহর বুদ্ধে বিয়া পড়াই যে একটা ফাঁসাতে পড়ছি। আর একটা বড় ইউনিটি আছে পার্বত্য চট্টগ্রামের যে মন্ত্রী আছে ফোন দিয়ে বলছে এটা কোনো বিয়া রেজিস্ট্রি করছে না, আমি তাড়াতাড়ি কই না মুসলমান হ্যাঁ না মুসলমান মুসলমান বানাই দিচ্ছি আমি ভাই মানে বাইরের লোক এদিকে বিয়ে শাদী করতে পারবো পারে এক পাড়ার লোক না এক পারা না ঢাকার লোক পারা না, বাঙালি 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 বিয়ে করতে পারে না। বাঙালি পারে মরদ পোয়া মাইয়া পোয়া সংসার মন মিলিতে লাগে ও মিল হইতে লাগবে নমিলি না পারে প্রেম প্রীতি কইরা হ্যাঁ ঠিক আছে প্রেম প্রীতি আর পারি মাইয়া পোয়া তো তোরা বাঙালি হাসে সংসার করিলে লেখা নাই পড়া নাই কি এখন তো ইয়া সাদেকের আশেপাশে এরা কিন্তু ভালো পড়াশোনা করে, তারা সব মিজোরাম লেখাবা সব ইন্ডিয়া করে লেগে মিজোরামের থেকে কিন্তু আমি সত্যি কথা ইয়া দেখছি অনেক দেখা যায়। মিজোরামের সবচেয়ে উপরে গেছিলাম আমরা, ওখানে একটা সুন্দর, এর নাম নাকি জানি
আচ্ছা যাই হোক ওইটা আমার নতুন একটা ধর্মের রূপান্তর করে আবার এটা কি খ্রিস্টান? খ্রিস্টান নয়, আমি দূরে খ্রিস্টান মেলা খাইতে পারে নাই, মুসলিম ধর্ম মেলা খাইতে পারিছে। এদিকে গল্প চলছিল আর অপরদিকে শাকত ভাই তার রান্নার কাজ শুরু করে দিয়েছে। এই ট্রেকিংয়ে যেহেতু আমাদের 2 দিন কোনো গোসল করা হয়নি, কারণ খ্যামচংপাড়ায় পানির প্রচণ্ড সংকট, তাই আমরা জানতে পারি যে এখানে নিচে, পাড়ার নিচে একটি ঝিরি রয়েছে, সেখানে মোটামুটি পানির ফ্লো কিছুটা রয়েছে। তো সেখানে উজু করা যাবে, হাত মুখ ধোয়া যাবে, বা গোসল চাইলে গোসলও করা যাবে। আমাদের পাহাড়ি এলাকার দেশি মুরগি একদম, এবং জমির চালের ভাত। খুব বাড়ার নয় ঠিক আছে, তো যদি জল থাকে তাহলে আমরা দিতে পারি। একে একে 2টা রাত এখানে অতিবাহিত করলাম, তাই কিছুটা মায়া তো কাজ করছেই। যেহেতু পাহাড়ি পাড়ায় আমার এটা প্রথম রাত্রি যাপন, তো 2 দিন তাছাড়া ভালো লাগার কাজ তো করছিলই। তবে একটা কথা বলে রাখি, খ্যামচং পাড়ায় কিন্তু টয়লেটের সুব্যবস্থা নাই। তবে একটি টয়লেট রয়েছে, সেটাও একটু অসুবিধাজনক ধরতে গেলে। অনেকেই খোলা আকাশের নিচেই প্রাকৃতিক ডাকে সাড়া দেয়। তো যাই হোক, এই আর কি অবস্থা। পাড়া সম্পর্কে এটা আমার অন্যরকম একটা অভিজ্ঞতা আমার জীবনে। আমাদের ট্রিপের আজকেই 3rd ডে, আর 2য় নম্বর দিনে আমরা কিস্তং আর রুংরাং সামিট করছি। তারপর রাত্রেবেলা এসে কারবারি বাসায় এসে আমরা উঠি। এর আগের দিন আমরা অন্য একটা ঘরে উঠেছিলাম, যেহেতু ওই দিন প্রথম দিন যেদিন আসছিলাম ওই দিন অনেক গেস্ট আসছিল, আর আমাদের আসতে কিছুটা লেট হয়, তাই অন্য জায়গায় আমাদের ব্যবস্থা করতে হয়েছিল। আজকে কারবারির বাসাটা মানে গতকালকে ফাঁকা হয়, আমরা এখানে এসে অবস্থান নিই। আর রাত্রে একটা মজার বিষয় হয়েছে, কিছু ক্লিপ আপনাদের দেখাবো। রাত্রেবেলা আমরা এখানে যে পাহাড়ি মানুষরা যে ঝিরি থেকে পানি সংগ্রহ করে, সেখানে আমরা রাত আনুমানিক 10টার সময় হবে, 10টা সোয়া 10টার মধ্যে, না 10টা 15তে মনে হয় আমরা যাওয়া শুরু করছি। আসছি 11:30টার পর। তো ওই জায়গাটা কিন্তু অন্যরকম, মানে রাত্রেবেলা এরকম একটা প্লেসে সময় কাটানো চাঁদনি রাতে, এবং রুংরাংটাকে আরও অনেক ভালোভাবে বোঝা যাচ্ছিল। তো এই ফিলিংসগুলো আসলে কোনোভাবেই
এক্সপ্লেইন করা যাবে না। তারপর আর 11:30টায় এসে, যেহেতু গতকালকে শবে বরাত ছিল, যতটুকু সম্ভব নামাজ পড়ে আমরা রাতের খাওয়া দাওয়া করি। জুম চালের ভাত আর হচ্ছে দেশি মুরগি, মানে পাহাড়ি মুরগি, এখানে পাহাড়ে বড় হয়। আপনাদেরকে সেটারও তো ক্লিপ দেখিয়েছি, কত বড় মুরগিটা ছিল। আর রান্নাও অনেক সুন্দর হয়েছিল, আমাদের শাকওয়াত ভাই রান্না করেছিল। তো সব মিলিয়ে একদম পারফেক্ট। এরকম মনে হচ্ছে আদিম যুগে চলে আসছি, সব কিছুই ফ্রেশ খাবার একদম। তো সব মিলিয়ে টুকটা কষ্ট হয়েছে, এনজয় হয়েছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাইরা এইখানে রাতভর এই ফাঁকা এই স্পেসটাতে রাতে ঘুমাইছিল অনেকে, চাঁদ দেখতে দেখতে আর কি। আর এরপর তো সকালবেলা উঠে এলাকার কিছু এরিয়াল ভিউ নিলাম, যেতে চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:17। এরপর আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা ধীরে সুস্থে, যেহেতু আজকে কোনো প্ল্যান নাই, শুধু আমাদের উদ্দেশ্য হচ্ছে আলীগড়ামে পৌঁছানো, তো এটাই আর কি। আর যে রোড আছে, রোড আসলে কয়েক রকম আছে। যেমন আমরা তো এর আগে আসছি হচ্ছে 21 কিলো দিয়ে ডিরেক্ট খ্যামচং পাড়ায়। আর আরেকটা রোড আছে ওই রুংরাংয়ের ওই পাশ থেকে মিনিয়াং পাড়ায় গিয়ে, তারপর হয় 13 কিলো, নাহলে দুসরি বাজার দিয়ে। আর দুসরি বাজারের ওই সাইডে বোটের তৈন খালে পানি থাকে না, এখন পানি শুকিয়ে গেছে, অনেক কষ্ট ঝামেলা। প্লাস ওখানে আর্মি ক্যাম্প হয়েছে, আর্মির অনেক ঝামেলা করতে পারে, সো ওই দিক দিয়ে আসলে না যাওয়াই বেটার। আর 13 কিলো দিয়ে যাইতে গেলে এই রুংরাং পাহাড় নাকি নামতে অনেক ঝামেলা। তো যাই হোক, আমাদের হোস্টের ডিসিশন যে 21 কিলো দিয়ে যাওয়াটাই বেটার হবে, তাই আমরা আবারও 21 কিলো দিয়ে যাচ্ছি। তো 21 কিলো দিয়ে আসার প্রথম দিন তো হয়তো আপনাদের কিছু দৃশ্য দেখাইছি, সেম রাস্তায় জাস্ট ব্যাক করব। তো এরপর দেখা হবে। আমরা চলার পথে যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাই আপনার সঙ্গে তুলে দেবো, সাথে থাকুন। এই হলো আমাদের শাকওয়াত ভাই। তো ইনি আমাদের গ্রুপের বড় ভাই, হোস্ট যেটাই বলেন। তো ভাইয়ের সাথে অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু ভাই আমাদের সাথে ক্রিস্তং রুংরাং কোনোটাই আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই। তার মুখ্য বিষয় হচ্ছে প্রথম দিন আসতে ওনার পায়ে ব্যথা হয়ে যায়। তো আসলে ওই অবস্থায় রিস্ক না নেওয়াটাই ভালো। আর যেহেতু উনি অনেকবার এসেছে, তো সেটার দরকার নেই। তো ভাইকে ওই সামিট করার সময় এগুলোতে খুব মিস করছি আসলে, কারণ একসাথে আসলাম, যাইতে পারলাম না, জিনিসটা আসলে খারাপ লাগলো। তো যাই হোক, ভাই অনেক সুন্দর রান্না করে। যে 2 দিন খাইছি আমরা, 2 দিনে তৃপ্তি সহকারে খাইছি। এবং মুরগির গোস্তটা যে খাইছি আমরা, অসাধারণ হয়েছে। একে তো পাহাড়ি মুরগি, আর সেই সাথে সব কিছু মিলে অসাধারণ হয়েছে। আর অনেক দিনের ইচ্ছা ছিল, আপনাকে এর আগেও বলছিলেন যে আমার জুমের চালের ভাত খাওয়ার খুব শখ, তো এটা পূরণ হলো এবার। আর সেই সাথে পাহাড়ি মুরগি, একদম র মুরগি বলা যায়। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। তো ভাই, আপনার পায়ের ব্যথা এখন কেমন? আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব 21 কিলোতে। কিছুক্ষণের মধ্যে না আসলে, তাও আনুমানিক দিনের বেলা তো আজকে হয়তো বা 6 ঘন্টা লাগতে পারে, প্লাস জানি না। তো ঠিক আছে, আসতে ধীরে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে। এর আগে আসার দিনই তো আমরা 5 ঘন্টায় আসছি। 5 ঘন্টা লাগছে। ওই দিন তো রাত্রেবেলা আসছি, তো একটু জি ভাই, বাত কি হয়েছে নাকি? ক্যামেরা হাতে থাকলে খালি আওয়াজ দিবে। চার্জারটা হ্যাঁ দিয়ে বইতারে না।
আমরা লাঠি কি করছে কালকে পায়ের রাখলে হবে নাকি পায়ের রাখলে কি থাকে নাকি মানুষ আরেকজনের সম্পদ নিজের মনে করে কেন এখন 9:45 খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমরা সব গুছিয়ে নিয়ে এখন ক্যাম্পিং করা পার হচ্ছি। সো আজকে এই দিনের বেলা যে কতক্ষণ লাগে এটা আসলে দেখার বিষয়। তো দেখা হচ্ছে সামনে গিয়ে যদি সময় এবং সুযোগ হয়, আর সব কিছু ডিপেন্ড করবে শরীরের কন্ডিশনের উপর। মুখটা লাগাইছো এটা পেট খারিয়ে থাকে কিছুক্ষণ আগে যে ট্রাকটি দেখতে পেয়েছিলেন সেই ট্রাকটি এখন যাচ্ছে, তাই আমরা ঝোপের আড়ালে দাঁড়ালাম, কারণ রাস্তাটা খুবই সংকীর্ণ। আমাদের কিস্তঙ্গা রুংরাঙের দুর্ধর্ষ অভিযান শেষ। আমরা পৌঁছলাম 4:34। দীর্ঘ প্রায় 6.5 ঘন্টা ট্রেকিং শেষে আমরা 21 কুলের এই স্থানে এসে পৌঁছালাম। স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম, পায়ে প্রচণ্ড ব্যথা। এত দীর্ঘ একটা ট্রেক হলো, আমার লাইফে এরকম ট্রেক করা হয়নি। আর যেহেতু আমরা সচরাচর এতটা হাঁটাহাঁটি করি না, তাই পায়ের ব্যথা হওয়াটা স্বাভাবিক। আর এই স্থানে আমরা 21 কুলের এই স্থানে এসে আমরা ওয়েট করতেছিলাম আমাদের বাইক দিয়ে আমরা আলীকদম পৌঁছাবো। যতক্ষণ না বাইক আসছে আমরা এই স্থানটা ড্রোন দিয়ে কিছুটা এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করব। আর আশা করি এই ভিডিওটা কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর পরবর্তী পর্ব আমরা কক্সবাজারে গিয়ে আমাদের কক্সবাজারের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্রেন্ডস ট্যুর বিডির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।